হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই দেখো, এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলাতে তোমরা দেখছো রেডি টেডি হয়ে, তাও আবার ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছি, তাই তো, তাও আবার উইকডেতে। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে দিই, আমরা দেখো রেডি টেডি হয়ে, মানে আমি, আমার বর এবং আমার বাবা মা, তো আমরা চারজনে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। খুব মজার জায়গা, মানে যেটা কি বলি, বাচ্চা বুড়ো সবারই প্রিয় জায়গা, এরকম একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো চলো, দেখছো আমি রেডি টেডি হয়ে ঘড়ি টড়ি পরে নিয়েছি, ট্রলি প্যাকিং ট্যাকিং আমাদের সব হয়ে গেছে। আর এরপর ব্যাগও নিয়ে নিয়েছি, স্লিং ব্যাগ, আর ভ্যানিটি ব্যাগও নিয়েছি। তো সব কিছু গুছিয়ে নিয়েছি এবং আমরা বেরোলাম মোটামুটি বিকেল 5টার দিকে। তো বিকেল 5টায় বেরোচ্ছি, বেরিয়ে যাব বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে বাস ধরবো। আর কোথায় যাচ্ছি, বাসে যেতে যেতে তোমরা বুঝতেই পারবে জায়গা দেখে, সবাই জানে, সবারই প্রিয় জায়গা। তো যাই হোক, আস্তে আস্তে তোমাদেরকে বলবো, আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ভিডিও। আর ভালো লাগলে প্লিজ গাইজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না প্লিজ। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই আমি এত দূর এগিয়েছি এবং আরও অনেক এগিয়ে যেতে চাই। তো তোমরা আমার পাশ থেকে ছেড়ো না, এবং যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারাও প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো, এই দেখো টুকটাক কিছু জিনিস আর কি, লাস্ট মিনিট যেটা হয়, লাস্ট মিনিট প্যাকিং, তো সেই আর কি দেখছিলাম যে কিছু বাদ পড়ে গেছে কিনা। ক্রিম, কোম, চিরুনি, তারপর পেস্ট ফেস্ট, তো দেখছিলাম আমরা। তো লাস্টে তো দেখলাম পারফিউম মারতে ভুলে গেছি, আর আমরা বরকে দেখতে পাচ্ছ তোমরা, এত পারফিউম মারছিল। তো যাই হোক, আমরা বটল নিয়ে নিয়েছিলাম একটা পারফিউমের। তো মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার কি বলো তো, যে কোনো কোথাও ঘুরতে গেলে একটা না একটা জিনিস আমি ভুলবই, একটা জিনিস, সেটাই আর কি মাহাত্ম্য আমার ঘুরতে যাওয়ার বলতে পারো। তো হ্যাঁ, এবারেও আমি রুমালটা ভুলে গেছিলাম। যাই হোক, কিন্তু দরকারি কোনো জিনিস ভুলিনি, এটাই আমার খুব ভালো লেগেছে। তো সব আমি গুছিয়ে নিয়েছি এবং এরপর দেখতে থাকো, বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি হলো। তো আমরা বাসে বসে পড়েছি, আর বাসটা ছাড়লো তোমার গিয়ে 6:45 সময় বাস ছিল। তো বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে এবং বাস থেকে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো তো এই দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর। আচ্ছা, এমন একটা জায়গা আমরা যাচ্ছি, চলো একটা ক্লু দিই, সেটা হচ্ছে যেখানে পাহাড়ও আছে এবং সমুদ্রও আছে, দুটোই আছে। তো এইবার বলো তো, বা আরও কিছুক্ষণ দেখলে হয়তো অনেকেই গেস করতে পারবে জায়গাটা কি। কারণ আমার মনে হয় লাইফ টাইমে একবার, হয়তো ব্যাচেলার লাইফে বা ম্যারিড লাইফে একবার সকলেই ভিজিট করেছে এই জায়গাটা। তো যাই হোক, এবার দেখো কত কত নারকেল গাছ, বাপরে, পর পর অনেক শত শত নারকেল গাছ। আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো আমরা নিয়েছিলাম নন এসি বাস, কারণ হাওয়া খেতে খেতে যাব, আর বাবা মায়ের একটু অসুবিধাও হবে এসিতে, তাই নন এসি নিয়েছিলাম। আর এই দেখো, এই সেতুটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। চলো তোমাদেরকে বলেই দিই, আর সাসপেন্স বাড়িয়ে লাভ নেই। আমরা যাচ্ছি গোয়া। হ্যাঁ, গোয়া যাচ্ছি। আর আমরা চারজনেই গোয়া যাচ্ছি। আর হ্যাঁ, এটা অবশ্য একটা সারপ্রাইজ ছিল বাবা মায়ের কাছে, কারণ আমার বাবা মা জানতো না যে গোয়াতে যাবো আমরা ঘুরতে একসাথে। তো বাবা মা জানতে পারলে হয়তো রাজিও হতো না, কারণ কি, বাবা বলছে যে এই বয়সে আমরা আর গিয়ে কী করবো, তোরাই যা। আমি বললাম না, বয়সের কিছু ব্যাপার নেই, চলো। কারণ আমার বাবা মা, মানে মায়ের জন্য এটা ফার্স্ট টাইম গোয়া, মা আগে কখনো গোয়া যায়নি। আর বাবা গেছিল, মানে আমার দাদু, মানে বাবার কাজের সূত্রে বাবা গেছিলো, কিন্তু সেটাও বিয়ের আগে, ছোটোবেলায়। তো সেই জন্য আমার ইচ্ছা ছিল বাবা মা একসাথে বিয়ের পরে কখনো গোয়া যায়নি, তো এবারে নিয়ে যাব গোয়াতে। তো তাই সারপ্রাইজ না বলে আগে থাকতে আমরা টিকিট কেটে নিয়েছিলাম এবং যাচ্ছি। তো এই দেখো, গোয়াতে যাচ্ছি আমরা। তো মোটামুটি এই উইকেন্ডটা তো ছুটি পাওয়া গেছে, যেহেতু 15th সকলেরই ছুটি আছে। আর ফ্রাইডে, তারপর টিউসডেটা ছুটি নিয়েছে আমার বর, তো সেই জন্য একটা লং উইকেন্ড হয়েই গেল মোটামুটি।
তো আমরা ঠিক করলাম 4 দিনের জন্য 3-4 দিনের জন্য গোয়াটা বেস্ট হবে ঘুরে আসা। তো যাচ্ছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর এই দেখো এখানে একটা স্টেডিয়াম দেখতে পাচ্ছি, হ্যাঁ বেশ ভালো, অনেকটা বড় স্টেডিয়ামটা। তো এই আর কি আমরা দেখতে দেখতে যাচ্ছি। তো মোটামুটি আমরা পৌঁছেছিলাম পরের দিন সকাল, বাসটা একটু লেট করলো। আর জানো তো কী হয়েছে, বাসটার যেটা লাস্ট স্টপেজ আমরা ভেবেছিলাম সেখান অবধি যাবে, কিন্তু যায়নি, মাঝে পাঞ্জিমে ছেড়ে দিয়েছিল আমাদেরকে। তো যাই হোক, সেখান থেকে নেমে আমাদেরকে অটো করে মানে গাড়ি করে হোটেল অবধি গেলাম। তো হোটেল থেকে এই দেখো একটু বিকেলের দিকে আমরা আবার এসছি বিচের ধারে। তো আমরা ছিলাম নর্থ গোয়ার যে কালাঘুট বিচ, মেনলি আমরা বাগা বিচের একটা মানে হোটেলে ছিলাম, ফ্যাব হোটেল। তো যদিও হোটেলটা খুব একটা ভালো অবস্থা নয় ফ্রেন্ডস দেখানোর মতো, তবে তাও তোমরা যদি চাও তো তোমাদের সাথে শেয়ার করে দেবো একটুখানি হোটেলটা। আর হচ্ছে যে এটা বিকেলের দিকে, বিকেল নয় সরি দুপুরের দিকে, কারণ আমরা সকালে পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে ওখানে ব্রেকফাস্ট করে ঘুমিয়ে গেছিলাম। ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপরে 1:30-2 নাগাদ বেরিয়েছিলাম, দিয়ে খেয়ে দিয়ে এই বিচেতে দেখো এসেছি। আর বাবা মা ওদিকে বসে আছে, বাবা মা জলেতে আর নামেনি, হাওয়া খাচ্ছে এখন সুন্দর করে ঠান্ডা হাওয়া। তো আর আমরা এদিকে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে আসলে বোঝা যায় না, আমার আর আমার বরের জানো তো সমুদ্রটাই ফেভারিট দুজনেই। তো আমরা অনেক এসে পুরো হাঁটি আর কি, হেঁটে বোঝাই যায় না। ও তোমাদেরকে বলে দিই, এইটা এখন তোমরা দেখছো এটা হচ্ছে আমাদের হোটেলটা। তো সন্ধ্যাবেলাতে একটু লাইট ফাইট জ্বালিয়েছে বলে দেখতে সুন্দর লাগছে। আর কিন্তু কি বলতো, ফ্যাব হোটেল যেরকম হয়, ফ্যাব তো একটা চেন, তো ফ্যাব হোটেল না খুব ভালো হয়, এখানেরটা অতটা ভালো ছিল না। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ঠিকই, কিন্তু খুব একটা বেশি বড় বা তেমন কিছু ভালো ছিল না। তো যাই হোক, ম্যানেজ হয়ে গেছে। তো এই দেখো আমাদের হোটেলটা, আর নিচের তলাতে তোমরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট আছে। তো হোটেলে ওখানে রেস্টুরেন্টে এক্সট্রা পে করে তোমরা খেতে পারবে। তো এই যে এবারে হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি, ও তোমাদেরকে দেখিয়ে দিই হোটেলটা সামনে থেকে। এই দেখো লেখাই আছে ফ্যাব হোটেল, তো এটা হচ্ছে সামনের ভিউটা। তো এবার আমাদের হোটেল থেকে বিচটা হচ্ছে 300 মিটার দূরে। তো আমরা সবসময় মানে সামুদ্রিক জায়গা গেলেই অবশ্যই বিচের একদম ধারে নিতে চাই, সবাই নিতে চায় বলো, তো সেই আমরা নিয়েছি। তো এবারে যাচ্ছি, তোমাদেরকে নাইট লাইফটা নেক্সট পার্টে দেখা।